গল্পটা শুরু হয়েছিল একটা ঝোড়ো বিকেলে। শহর থেকে নানাবাড়ি যাওয়ার জন্য আমি ট্রেনে উঠেছিলাম। আমার ঠিক পাশের সিটে বসেছিল একজন বৃদ্ধা, যিনি আমাকে দেখে অদ্ভুতভাবে হাসছিলেন। তার হাসিটা ছিল ঠিক যেন কোনো গোপন রহস্যের মতো। হাসির অর্থ বোঝার আগেই ট্রেন চলতে শুরু করলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আকাশটা কালো মেঘে বেঁকে আসছে, আর সেই মেঘের মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন কোনো রাগী দেবতা তার কোপ দেখাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই ঝড় শুরু হলো। চারিদিক অন্ধকার হয়ে গেল। প্রচণ্ড বাতাসের ঝাপটায় ট্রেনের জানালাগুলো কাঁপতে লাগলো। আমি আমার সিটে বসেছিলাম, কিন্তু আমার ভেতরে একটা অজানা আশঙ্কা কাজ করছিল। ঘড়িতে দেখলাম ঠিক রাত 10টা। হঠাৎ এক বিকট শব্দে ট্রেনটা থেমে গেল। প্রচণ্ড ঝাঁকুনিতে মনে হলো যেন সব কিছু ভেঙে পড়বে। ট্রেনের গার্ড ঘোষণা করলেন ঝড়ের কারণে সামনে রেল লাইনে গাছ পড়েছে, তাই ট্রেনটা এখানেই 1 ঘন্টা থামবে। এই 1 ঘন্টা আমার জীবনে ভয়াবহতা নিয়ে এসেছিল। ট্রেন থেকে নেমে আমি আশেপাশে ঘোরার সিদ্ধান্ত নিলাম। অন্ধকারে চারিদিক একদম শুনশান, শুধু ঝড়ের শব্দ আর বিদ্যুতের ঝলকানি। রেল লাইনের পাশে একটা ছোট্ট ঝোপ দেখা গেল। আমি সেদিকে এগিয়ে গেলাম। ঝোটের পাশে একটা পুরানো কবরস্থান। সেই কবরের উপর বিদ্যুতের আলো পড়তেই দেখলাম একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠলাম, কিন্তু পর মুহূর্তে আমার মনে হলো হয়তো আলোর কারুসাজিতে এমনটা মনে হচ্ছে। কিন্তু সেই মূর্তিটা আমার দিকে তাকাতেই আবার শরীর হিম হয়ে গেল। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছিল। আমি দৌড়ে ট্রেনের দিকে ফিরে আসলাম। আমার হৃৎপিণ্ড তখন প্রচণ্ডভাবে লাফাচ্ছে। ট্রেনের ভেতরে ফিরে দেখি সব যাত্রীর চেহারা ফ্যাকাশে হয়ে আছে, সবার চোখে মুখে ভয়ের ছাপ। আমি আমার সিটে বসতেই পাশে বসা সেই বৃদ্ধা আবার আমার দিকে অদ্ভুতভাবে হাসলেন। এবার তার হাসিটা আমাকে স্বস্তি দিল না, বরং মনে হলো তিনি এই ভয়াবহতা সম্পর্কে সবকিছু জানেন। রাত 11টায় ট্রেন আবার চলতে শুরু করলো, কিন্তু এরপর থেকে আমার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমার পাশের সিটে বসা সেই বৃদ্ধা হঠাৎ করে উধাও হয়ে গেলেন। আমি ট্রেনের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা ছায়া আমার পেছন পেছন আসছে। যখনই আমি পেছনে ফিরি, ছায়াটি অদৃশ্য হয়ে যায়। এসব ঘটনার পর রাত 3টায় ট্রেনটা আমার গ্রামের স্টেশনে থামলো। ট্রেন থেকে নামলাম, কিন্তু স্টেশনে কোনো মানুষ ছিল না। কেবল একটি মাত্র ভ্যান দাঁড়িয়ে আছে। ভ্যানের চালকটি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার চেহারাটা যেন কোনো ছায়ামূর্তির মতো। আমি তার ভ্যানে উঠতে রাজি হলাম। ভ্যানে বসতেই চালকটি বলল, তুমি কি জানো এই গ্রামের রাস্তায় অনেক কিছু ঘুরে বেড়ায়, যেগুলো মানুষ নয়? তার কথা শুনে আমার গা ছমছম করে উঠল। আমি তাকে বললাম, আপনি কে? চালকটি তখন হাসতে লাগলো। তার হাসিটা এতটাই বীভৎস ছিল যে মনে হলো যেন কোনো নরখাদকের হাসি। চালকটি হঠাৎ করে গাড়ি থামিয়ে বলল, আমিও তাদেরই একজন। আমি লাফ দিয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করলাম। সেই রাতে গ্রামের রাস্তায় ঘটে যাওয়া ঘটনাগুলো ছিল আরও ভয়াবহ। একটা ছায়ামূর্তি আমার পেছনে দৌড়াচ্ছিল, আর আমি কেবল দৌড়াচ্ছিলাম। শেষমেশ রাত 4টায় আমি আমার নানাবাড়ির কাছে পৌঁছালাম। নানাবাড়ি থেকে কিছুটা দূরেই একটা ছোট রাস্তা আছে যা দিয়ে হেঁটে যেতে হয়। সেই রাস্তায় পা রাখতেই আমি শুনতে পেলাম কেউ যেন আমাকে ডাকছে, ঋষি ঋষি। আমি বুঝতে পারলাম না এটা কে ডাকছে। তারপর দেখি একটা গাছের উপর একটা বিড়ালের চোখ জলজল করছে। আমি সেদিকে এগোতেই গাছ থেকে একটা বিড়াল মানুষের রূপ ধারণ করলো এবং আমাকে বলল, ঋষি, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, এই পথে আজ কেউ নেই। আমি সেখান থেকে দৌড়ে পালালাম। চারিদিক কেমন যেন ভৌতিক সব জিনিস আমার চোখে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম না আমার কি হয়েছে আর কি করব। ঠিক তখনই আজানের শব্দ ভেসে এলো, ভোরের আজান। আর আজানের শব্দে আমার চারপাশের সব কিছু কেমন যেন ফিকি হয়ে আসছিল। হঠাৎ করেই আমি জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখি আমি আমার নানার বিছানায় শুয়ে আছি, আর আমার পাশে আমার নানা চিন্তিত মুখে বসে আছেন। গ্রামের লোকেরা আমাকে ভোরবেলা সেই রাস্তা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নানা বাড়িতে নিয়ে এসেছিল। আমার শরীরটা তখনও কাঁপছিল। আমার নানা বললেন, তুই কোথায় গিয়েছিলিস রে ঋষি? তোর শরীরটা এমন কেন? আমার নানা তখন আমাকে এমনভাবে দেখলেন যেন তিনি সবটা জানেন। আমি তখন কিছু বললাম না, শুধু আমার চোখ থেকে জল পড়ছিল। আমি তখন বুঝতে পারলাম আমার মনের ভেতরের ভয়টাই সবচেয়ে বড় ভূত। আমার নানার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল, কিন্তু আমার অবস্থা দেখে তিনিও চিন্তিত। তিনি আমার কপারে হাত রেখে বললেন, আলহামদুলিল্লাহ, তুই বেঁচে আছিস। ভোরবেলার আজান তোকে বাঁচিয়ে দিয়েছে। আমি অবাক হয়ে নানার দিকে তাকালাম। নানা, আপনি এসব কি বলছেন? আমার কি হয়েছিল? নানা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই যা দেখেছিস সেটা শুধু তোর চোখের ভ্রম নয়, ওই রাস্তাটা অভিশপ্ত। কত বছর ধরে যে সেখানে শয়তানি শক্তির আনাগোনা তার হিসাব নেই। তবে আল্লাহ পাক সব কিছুর ওপর শক্তিমান। আমি নানার কথা শুনে চুপ করে রইলাম। আমি তখনও আমার মনের ভয় কাটিয়ে উঠতে পারিনি। আমার ভেতরটা কেবলই কাঁপছিল। সকালবেলা ফজরের নামাজের পর নানা আমাকে পাশে বসিয়ে বললেন, শোন ঋষি, শয়তান তোকে তোর মনের দুর্বলতার সুযোগ নিয়ে আক্রমণ করেছিল। সে তোর মনের ভয়কে ব্যবহার করে তোকে কাবু করতে চেয়েছিল।
কিন্তু মনে রাখবি, আল্লাহর রহমত আমাদের সঙ্গে থাকলে কোনো শয়তানি শক্তি আমাদের ক্ষতি করতে পারে না। নানা আমাকে কিছু দোয়া দুরুদ শিখিয়ে দিলেন এবং বললেন প্রতিদিন যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তিনি বললেন নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি শয়তানের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় ঢাল। দিনের আলোতে গ্রামে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু আমার মনের ভেতরটা যেন এখনও অন্ধকার। আমি নানার কথায় বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভাবছিলাম হয়তো ঝড়ের কারণে আমার মনে এমন কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই রাতে আমি বিছানায় শুয়েছিলাম, বাইরে ঝড়ের কোনো শব্দ নেই, সবকিছু শান্ত। হঠাৎ আমার দরজায় যেন কেউ কড়া নাড়ছে। আমি ভাবলাম হয়তো নানা এসেছেন, কিন্তু দরজা খুলে কাউকে দেখলাম না, কেবল শীতল বাতাস বইছিল। আমি দরজা বন্ধ করে আবার বিছানায় গেলাম। তখনই আমার কানে এলো অদ্ভুত একটা শব্দ, ঋষি, তুই আমাকে ভুলে গেলি? আমি চমকে উঠলাম। এই কণ্ঠস্বত্ব সেই ভ্যান চালকের। আমার হৃৎপিণ্ড তখন প্রচণ্ডভাবে লাফাচ্ছে। আমি চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। যতবার চোখ বন্ধ করি ততবারই তার বিভৎস হাসিটা আমার চোখের সামনে ভেসে আসে। আমি আমার পাশবালিশ জড়িয়ে ধরলাম। পরদিন সকালে নানার কাছে আমি রাতের ঘটনা বললাম। নানা বললেন, ওদেরকে কোনোভাবে ভয় পেলে চলবে না, ওদের উদ্দেশ্যই তোকে ভয় দেখানো। মনে রাখবি, ওদের চেয়ে আল্লাহ অনেক বড়, ভয় করলে ওরা আরও বেশি করে তোকে আক্রমণ করবে। নানা আমাকে বললেন, আজ আমরা মাগরিবের নামাজের পর একসাথে কবর জিয়ারত করতে যাব। আমার দাদা দাদির কবরটা ওই রেল লাইনের পাশেই। আমি নানার কথা শুনে আটকে গেলাম। কবরস্থান, যেই কবরস্থানে আমি আগের রাতে সেই ছায়ামূর্তি দেখেছিলাম। আমি যেতে চাইলাম না, কিন্তু নানার কথায় আমি বাধ্য হলাম। নানার মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম তার কোনো উদ্দেশ্য আছে। সূর্য ডুবে গেল। মাগরিবের নামাজ শেষ করে আমরা কবরস্থানের দিকে রওনা দিলাম। চারিদিক তখন নীরবতা, কেবল ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। কবরস্থানের গেটে পৌঁছাতেই আমি থমকে দাঁড়ালাম। দেখলাম সেই জায়গাটা কেমন যেন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। নানা বললেন, এইখানেই আমার দাদা দাদির কবর। আমি দেখলাম দুটো পুরানো কবর। নানাকে বললাম, নানা, এখানে কেন আসলাম আমরা? নানা কিছু বললেন না। তিনি কেবল তার কবরস্থানের দিকে তাকিয়ে দোয়া পড়া শুরু করলেন। হঠাৎ করে সেই কবর থেকে একটা মৃদু শব্দ ভেসে উঠল। নানার মুখ থেকে মৃদু হাসি ফুটে উঠল। আমি নানার দিকে তাকালাম, কিন্তু তার মুখে হাসিটা দেখতে পেলাম না। তার চেহারাটা কেমন যেন অস্বাভাবিক দেখা যাচ্ছিল। আমার ভেতরটা কেমন যেন শীতল হয়ে গেল। নানা তখনও দোয়া পড়ে যাচ্ছিলেন, আর আমি দেখছিলাম তার মুখের অদ্ভুত পরিবর্তন। তার চোখ দুটো কেমন যেন লালচে হয়ে যাচ্ছিল, আর ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠছিল, যেটা মোটেও নানা স্বাভাবিক হাসি ছিল না। কবরস্থানের পাশ থেকে আসা সেই মৃদু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। সেটা যেন কোনো ফিসফিসানি, যেটা আমার কানের ভেতর দিয়ে মস্তিষ্কে ঢুকে যাচ্ছিল। হঠাৎ করেই নানার হাত থেকে তসবিটা নিচে পড়ে গেল। তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি আমাকে চিনতে পারছেন না। তার চোখ দুটো যেন আমাকে ছিঁড়ে ফেলতে চাইছে। আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম। নানা, তুমি ঠিক আছো? আমার গলা দিয়ে কোনো মতে শব্দ বের হলো। নানা হাসলেন, সেই বিভৎস হাসিটা। তার মুখ দিয়ে একটা অচানা কণ্ঠস্বর বের হলো, ঋষি, তুই আমাকে ভুলে গেছিস? আমি তো তোর সঙ্গে ছিলাম, সেই ভ্যান চালক। আমার শরীর অসাড় হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না এটা কি হচ্ছে। নানার ভেতরে কি সেই ভুতুরে সত্তা প্রবেশ করেছে? আমার সমস্ত শরীর কাঁপছিল। আমি সেখান থেকে পালাতে চাইলাম, কিন্তু আমার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। পালাতে চাস? পারবি না। নানার শরীর থেকে আবার সেই কণ্ঠস্বর ভেসে উঠল, তোর মনের ভয়ই তোর সবচেয়ে বড় দুর্বলতা, আর আমরা সেই দুর্বলতাকেই ব্যবহার করি। কবরস্থানের চারপাশে তখন কুয়াশা আরও ঘন হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কুয়াশার ভেতর থেকে আরও কিছু ছায়ামূর্তি বেরিয়ে আসছে। আমি দেখলাম আমার চারপাশে অসংখ্য চোখ জলজল করছে। সেগুলো যেন আমাকে গ্রাস করতে চাইছে। আমি মনে হলো আমি একটা বদ্ধ খাঁচায় আটকে পড়েছি, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হলো না। আমার মনে হলো আমার ফুসফুস ফেটে যাবে। আমি চোখ বন্ধ করলাম, আর আমার চোখের সামনে সেই রেল লাইন, সেই গাছ, সেই ভ্যান চালক আর সেই বিয়াল সব কিছু ভেসে উঠল। আমি বুঝতে পারলাম এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। যখন আমি চোখ খুললাম, তখন আমার নানা মাটিতে পড়ে আছেন। তার শরীরটা কেমন যেন নিস্তেজ দেখা যাচ্ছিল, আর আমার সামনে সেই কুয়াশার মধ্যে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। তার হাসিটা তখনও আমার কানে বাজছিল। আমি দৌড়ে নানার কাছে গেলাম। নানার শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি সাড়া দিলেন না। আমার মনে হলো আমার পৃথিবী ভেঙে পড়েছে। আমি কি নানাকে চিরতরে হারিয়ে ফেলেছি? তখনই আমার চোখে পড়ল নানার হাতে তসবি, সেটা মাটিতে পড়ে আছে। আমি তসবিটা হাতে তুলে নিলাম। হঠাৎ করে আমার মনে একটা শক্তি ফিরে এলো। আমি নিজেকে বললাম, আমাকে লড়তে হবে, নানাকে আমি এভাবে হারাতে দেব না। আমি জোরে জোরে দোয়া পড়তে শুরু করলাম, যেটা আমাকে নানা শিখিয়েছিলেন। আমার গলার স্বর কাঁপছিল, কিন্তু আমি থামলাম না। আমি যখন দোয়া পড়ছিলাম, তখন আমার মনে হলো সেই কুয়াশাগুলো কেমন যেন হালকা হয়ে আসছে, আর সেই ছায়ামূর্তিগুলো যেমন যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি তখনও দোয়া পড়ছিলাম, আর নানার শরীরটা কেমন যেন নড়ে উঠল। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। আমাকে দেখে তিনি বললেন, ঋষি, তুই ঠিক আছিস? আমি তাকে জড়িয়ে ধরলাম। নানা, তুমি ঠিক আছো? নানা অবাক হয়ে আমার দিকে তাকালেন। কি হয়েছে রে? আমি কখন এখানে আসলাম? নানা তখনও কিছু মনে করতে পারছেন না। আমি তাকে বললাম, নানা, আমরা বাড়ি ফিরবো। নানা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আমার হাত ধরে আমরা কবরস্থান থেকে বেরিয়ে এলাম। রাতের অন্ধকারে সবকিছু তখনও নীরব ছিল, কিন্তু আমার মনের ভেতরটা তখন অনেকটাই শান্ত। আমি বুঝতে পারছিলাম আমি একা নই। নানা সুস্থ হলেও তার চেহারা একটা ক্লান্তির ছাপ ছিল।
আমরা যখন কবরস্থান থেকে ফিরছিলাম তখন রাত গভীর, গ্রামের রাস্তাগুলো জনশূন্য, দুজনের মাঝে নীরবতা। কেবল আমার মনের ভেতরটা তখনও সেই রাতের ঘটনাগুলো নিয়ে তোলপাড় করছিল। নানা বললেন, ঋষি তোর কি কিছু মনে আছে? আমি কিছু বললাম না। নানাকে সব বলে নতুন করে ভয় দেখাতে চাইলাম না। নানা আমাকে বললেন, চল তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক। আমরা দুজন হাঁটতে শুরু করলাম। চারিদিক তখন নীরবতা। চাঁদের আলোতে গাছপালাগুলো কেমন যেন ছায়ামূর্তির মতো দেখা যাচ্ছিল। যত দূরে যাচ্ছিলাম তত আমার মনের ভেতরটা যেন একটা অজানা আশঙ্কায় কুঁকড়ে যাচ্ছিল। হঠাৎ করেই বাতাসের গতি বেড়ে গেল। গাছপালাগুলো যেন ভয়ানকভাবে নড়তে শুরু করলো। পাতাগুলো খসখস করে উড়ে যাচ্ছিল। আর আমার মনে হচ্ছিল কেউ যেন আমাদের পেছন পেছন আসছে। আমি বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। নানা বললেন, কি হয়েছে ঋষি, তোর শরীর ঠিক আছে? আমি নানাকে বললাম, না না, আমার কেমন যেন ভয় লাগছে। নানা আমার হাত ধরলেন। তার হাতটা ঠান্ডা ছিল। তিনি বললেন, ভয় পাস না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমরা একটা ছোট্ট পুলের কাছাকাছি পৌঁছালাম। পুলের উপর দিয়ে যেতেই আমার চোখে পড়ল পুলের নিচে একটা দল কালো ছায়া। সেগুলো যেন আমাদের দিকে তাকিয়ে হাসছিল। আমার মনে হলো সেগুলো আমার দিকে হাত বাড়াচ্ছে। হঠাৎ করে বটগাছটার পেছন থেকে একটা বিকট হাসি শোনা গেল। সেই হাসিটা ছিল ঠিক সেই ভ্যান চালকের হাসির মতো। আমরা দুজনেই চমকে উঠলাম। বটগাছটার দিকে তাকিয়ে দেখি গাছের ডালপালাগুলো কেমন যেন নড়াচড়া করছে, আর সেই নড়াচড়ার মধ্যে থেকে একটা বিভৎস মুখ আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার সারা শরীর কাঁপছিল। তিনি ভয় পেয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন। আমিও চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমার জীবন শেষ। ঠিক তখনই আমার নানার মোবাইলটা বেজে উঠল। ভোর হয়ে আসছিল। মোবাইলটা হাতে নিয়ে তিনি দেখলেন গ্রামের মসজিদ থেকে আজানের শব্দ বাজছে। সেই আজানের শব্দ শুনে আমার মনে হলো আমার শরীরের সমস্ত শক্তি ফিরে এসেছে। আমি চোখ খুললাম। আমার সামনে তখন আর সেই বিভৎস মুখ নেই। বটগাছটা স্থির, আশেপাশে সব শান্ত। নানার মোবাইল থেকে আজানের শব্দ ভেসে আসছে। আমি নানাকে দেখলাম, তার মুখে একটা স্বস্তির ছাপ। আজানের শব্দ শেষ হলো। আমরা আর দেরি না করে সোজা বাড়ির দিকে ছুটলাম। অবশেষে আমরা বাড়িতে পৌঁছালাম। আমার মা দরজা খুলে আমাদের দেখে আঁতকে উঠলেন। আমাদের দুজনের চেহারা ফ্যাকাশে, আর আমরা দুজনেই হাঁপাচ্ছিলাম। আমরা যখন বাড়িতে পৌঁছলাম তখন নানির চেহারায় একই রকম দুশ্চিন্তা ছিল, যেমনটা আমি আমার নানার চেহারায় দেখেছিলাম। নানির পরনে একটি সাদা শাড়ি ছিল, আর তার চোখে ছিল গভীর মমতা। তিনি আমাদের দেখে আঁতকে উঠলেন। আমাদের দুজনের চেহারা ফ্যাকাশে, আর আমরা দুজনেই হাঁপাচ্ছিলাম। নানি বললেন, তোমরা কোথায় গিয়েছিলে? এত দেরি কেন? আমি তো চিন্তায় মরে যাচ্ছিলাম। নানা কোনো কথা বললেন না। তিনি শুধু আমাকে দেখে একটা হাসি দিলেন। আমি বুঝলাম নানিকে সব বলতে গেলে তিনি আরও বেশি দুশ্চিন্তা করবেন। নানি আমাদের দুজনকে ভেতরে নিয়ে গেলেন। তিনি গরম দুধ আর খেজুর নিয়ে এলেন। নানা তখনও ক্লান্ত। তিনি বিছানায় শুয়ে পড়লেন। আমি নানির কাছে গিয়ে বসলাম। নানি বললেন, ঋষি, তোর কি কিছু হয়েছে? তোর চোখগুলো এমন কেন? আমি জানি না কেন, কিন্তু আমার কাছে মনে হলো নানির কাছে সব বলে দেওয়াই উচিত। আমি নানিকে রাতের ঘটনাগুলো বললাম। কিভাবে আমরা কবরস্থানে গিয়েছিলাম, কিভাবে নানার শরীরে সেই ছায়ামূর্তি প্রবেশ করেছিল, আর কিভাবে আজানের শব্দে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। নানি সব শুনে চুপ করে থাকলেন। তার চোখে জল ভরে এলো। তিনি আমার কপালে হাত রাখলেন। আমি জানি ঋষি, আমি জানি ওই রাস্তাটা অভিশপ্ত। তোর নানা কতবার আমাকে বলেছেন ওই রাস্তাটা নিয়ে কিছু করতে হবে, কিন্তু নানি কথা শেষ করতে পারলেন না। আমি বুঝতে পারলাম হয়তো এটা শুধু আমার মনের দুর্বলতা নয়, এটা বাস্তব। নানি বললেন, আমার নানাবাড়ি ছিল এই গ্রামের পাশেই। আমি ছোটবেলায় কত ভয়ঙ্কর গল্প শুনেছি ওই রাস্তাটা নিয়ে। রাতের বেলায় কেউ এই রাস্তা দিয়ে যায় না। তাহলে আমার নানা কেন গেলেন? আমি প্রশ্ন করলাম। নানি বললেন, তোর নানা তার দাদা দাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন। তিনি জানতেন ওই রাস্তাটা অভিশপ্ত, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। পরের দিন সকাল। আমার মনটা কিছুটা হালকা মনে হচ্ছিল, কিন্তু আমার মনের ভেতরটা এখনও সেই ভয়ের ছাপ বহন করছিল। আমি নানির কাছে গেলাম। দেখি তিনি কোরআন পড়ছেন। তিনি আমাকে বললেন, ঋষি, তোর ভয় দূর করতে হলে তোকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তোর নানা এটাই চেয়েছিলেন। আমি আর নানি দুপুরের খাবারের জন্য তৈরি হচ্ছিলাম। হঠাৎই নানির ছোট ভাই, আমার মামা, যিনি শহরে থাকেন, আমাদের বাড়িতে এলেন। মামাকে দেখে আমি খুশি হলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। মামা বললেন, কি হয়েছে রে ঋষি, তোর চেহারা এমন কেন? আমি মামাকে রাতের ঘটনার কথা বললাম। মামা সব শুনে হাসলেন। ঋষি, তুই কি ভূত প্রেতের গল্প বিশ্বাস করিস? মামা আমাকে বললেন, এসব মনের ভ্রম। তোর নানার শরীরে দুর্বলতার কারণে এমনটা হয়েছে, আর তুই যা দেখেছস সেটা তোর মনের দুর্বলতার কারণে হয়েছে।
আমি মামার কথা শুনে রাগ হলাম। মামা আমাকে বিশ্বাস করছেন না। আমি বললাম, মামা, আমি জানি আমি কি দেখেছি, এটা মনের ভ্রম নয়। মামা বললেন, ঋষি, তুই হয়তো শহরে বেশি সময় কাটিয়েছিস, তাই এসব বিশ্বাস করছিস। গ্রামে এসব কুসংস্কার। মামা আমার কথাকে গুরুত্ব দিলেন না। তিনি আমার নানার সঙ্গে কথা বলতে গেলেন। আমি তখন বুঝতে পারছিলাম না আমি কার কথা বিশ্বাস করব, মামার কথা নাকি নানার কথা। রাতে যখন আমি ঘুমোতে যাচ্ছিলাম, তখন আমার ঘরের জানলাটা হঠাৎ করে খুলে গেল। যদিও বাইরে কোনো বাতাস ছিল না। আমি ভয় পেয়ে লাফিয়ে উঠলাম। বাইরে তাকিয়ে দেখি গাছের ডালপালাগুলো কেমন যেন অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে, যেন কেউ সেগুলো নাড়াচ্ছে। আমার মনে হলো সেই ভ্যান চালক আমাকে দেখে হাসছে, কিন্তু তার হাসিটা নীরব। আমার শরীরের প্রতিটি শিরায় শিরায় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে জানলা বন্ধ করে দিলাম। আমার হৃৎপিণ্ড তখন প্রচণ্ড গতিতে চলছিল। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হলো সেই শয়তানি শক্তি আমাকে সহজে ছেড়ে দেবে না। আমি আর নানার বাড়ি থেকে এক মুহূর্তও থাকতে চাইলাম না। মামার কথাগুলো আমার মনে ভীষণ কষ্ট দিল। তিনি আমার অভিজ্ঞতাকে মিথ্যে বলে উড়িয়ে দিলেন, যেটা আমাকে আরও বেশি হতাশ করে তুলল। রাতে যখন আমি ঘুমোতে গেলাম, তখন আমার মনে নানা ধরনের চিন্তা ভিড় করছিল। আমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছি, নাকি গ্রামে সবাই আমাকে নিয়ে একটা খেলা খেলছে? পরের দিন সকাল, আমি কোনো কিছু না বলে নানাকে বললাম, নানা, আমি আজই ফিরে যেতে চাই। নানা অবাক হয়ে আমার দিকে তাকালেন। কি হয়েছে ঋষি, তোর কি শরীর খারাপ লাগছে? আমি নানাকে সত্যিটা বললাম। নানা আমার দিকে তাকিয়ে বললেন, শোন ঋষি, শয়তানি শক্তি সবসময় তোর মনের দুর্বলতার সুযোগ নেবে। তুই যত ভয় পাবি, ওরা তত তোকে আক্রমণ করবে। তুই যদি এখন চলে যাস, তাহলে তুই হেরে যাবি। নানার কথাগুলো আমার মনে একটা নতুন শক্তি দিল। আমি বললাম, তাহলে আমি কি করব নানা? নানা বললেন, তোকে সাহসিকতা দেখাতে হবে, ভয়কে জয় করতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর পালিয়ে যাব না, আমি এই ভয়ের মুখোমুখি হব। মামা যখন তার কাজে শহরে ফিরতে যাচ্ছিলেন, তখন আমি মামাকে বললাম, মামা, আমি তোমার সাথে যাব না। মামা অবাক হলেন। কি বলছিস, তোর তো আজই ফেরার কথা। আমি বললাম, না মামা, আমি এখন আর পালিয়ে যাব না, আমি এই ভয়ের মুখোমুখি হব। মামার মুখে একটা হাসি ফুটে উঠল। তিনি বললেন, ভালো করেছিস, সাহস থাকলে সব জয় করা যায়। সেই রাতে আমি একা ঘুমোতে গেলাম। আমি জানি কেউ আমাকে আক্রমণ করতে আসবে। আমার মনে হলো আমার হাতে কোনো ঢাল নেই, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা রাখলাম। রাত গভীর হলো। আমার ঘরের দরজাটা হঠাৎ করে খুলে গেল। বাইরে কোনো বাতাস ছিল না। আমি দেখলাম সেই ভ্যান চালক আমার ঘরের দরজায় দাঁড়িয়ে হাসছে। তার চোখে কোনো আলো নেই, কেবল অন্ধকার। সে আমাকে হাত বাড়িয়ে ডাকছে। আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার গলা দিয়ে একটা তীব্র চিৎকার বের হলো। সেই চিৎকারে আমার নানা, নানি আর মামা সবাই জেগে উঠলেন। তারা আমার ঘরে ছুটে এলেন। তারা এসে দেখলেন আমি বিছানায় শুয়ে কাঁপছি, কিন্তু আমার ঘরের দরজা বন্ধ, বাইরে কেউ নেই। তারা অবাক হয়ে আমার দিকে তাকালেন। নানা আমাকে জড়িয়ে ধরলেন। ঋষি, তুই কি দেখেছোস? আমি কিছু বলতে পারছিলাম না, শুধু আমার চোখ থেকে জল পড়ছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি সত্যি সত্যি কিছু দেখেছি, নাকি এটা আমার মনের ভ্রম। নানা বললেন, ঋষি, তুই যখন ঘুমিয়েছিলি তখন আমি দরজার ভেতরেই ছিলাম, আর বাইরে মামাও ছিলেন। নানা তখন আমাকে এমনভাবে দেখলেন যেন সে সবটা জানেন। আমি তখন বুঝতে পারলাম আমার নানা আমাকে মিথ্যে বলেননি, আর আমার মামা যিনি সব কিছুকে মনের ভ্রম বলছিলেন, তিনিও তখন চুপ করে আমার দিকে তাকিয়েছিলেন। নানা বললেন, ঋষি, তুই যা দেখেছিস সেটা মনের ভ্রম নয়, আর এটা শুরু হয়েছে সেই রেলযাত্রা থেকে। নানার কথা শুনে আমি থমকে গেলাম। কি বলছো নানা, রেলযাত্রা? হ্যাঁ, সেই রাতের রেলযাত্রা, সেই ঝড়ের রাত, সেই 1 ঘন্টা যখন ট্রেনটা থেমেছিল। নানা আমাকে আরও কিছু কথা বললেন যা আমি আগে কখনো শুনিনি। তিনি বললেন, রেল লাইনের পাশের ওই কবরস্থানটি সাধারণ কবরস্থান নয়। ওই লাইনে যারা দুর্ঘটনায় মারা যায় তাদের আত্মা ওখানে আটকে থাকে। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। আমার মনে পড়ে গেল সেই রাতের কথা। রেলের লাইনের পাশে সেই ছায়ামূর্তি, তার আগুনের মতো জ্বলন্ত চোখ। আমি বুঝতে পারছিলাম আমি যেটাকে মনের ভ্রম ভেবেছিলাম সেটা আসলে বাস্তব, আর আমি অনিচ্ছাকৃতভাবে সেই অভিশপ্ত আত্মার মুখোমুখি হয়েছি। নানা বললেন, ওই আত্মাগুলো কাউকে তাদের দুনিয়ায় ফিরতে দেয় না। তুই সেই রাতের যাত্রায় তাদের কাছে পড়েছিলি, আর এখন তারা তোকে পিছনেছে। মামা এতক্ষণ চুপ করে শুনছিলেন। তিনি বললেন, এসব কি বলছো? এসব কুসংস্কার। নানা মামার দিকে তাকালেন। তাহলে ঋষির ঘরে কে এসেছিল? দরজা তো বন্ধ ছিল। মামা কিছু বলতে পারলেন না। নানি বললেন, ঋষি, তোর নানার কথা শোন, তোর ওপর কোনো শয়তানি শক্তির প্রভাব পড়েছে। আমাদের এখন কোনো পথ বের করতে হবে। আমি তখন বুঝতে পারছিলাম কেন সেই বৃদ্ধা মহিলা আমার দিকে অদ্ভুতভাবে হাসছিলেন, কেন সেই ভ্যান চালক আমাকে বলেছিল আমিও তাদেরই একজন। আমি বললাম, তাহলে আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো নানা? নানা বললেন,
আমাদেরকে সেই রেল লাইনে ফিরে যেতে হবে যেখানে তোর সাথে প্রথম দেখা হয়েছিল, সেখানেই এ সমাধান হবে। নানার কথা শুনে আমি আঁতকে উঠলাম। না না না, আমি ওখানে আর ফিরে যেতে চাই না। নানা বললেন, ঋষি, তুই যদি ভয় পেয়ে পালিয়ে যাস তাহলে তারা তোকে সারা জীবন তাড়া করবে। তোকে সাহসের সাথে এর মুখোমুখি হতে হবে। আমরা সবাই তোর সাথে থাকব। পরের দিন সন্ধে আমরা সবাই সেই রেল লাইনের দিকে রওনা দিলাম। আমরা যখন সেই রেল লাইনের দিকে হাঁটছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি এক নতুন জগতে প্রবেশ করছি। চারপাশ কেমন যেন অদ্ভুত নীরব। আমরা যখন সেই কবরস্থানের পাশে রেল লাইনে পৌঁছলাম তখন চারিদিকে কেমন যেন একটি অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। চাঁদের আলোতে সব কিছুই যেন অস্বাভাবিকভাবে নীরব হয়ে গিয়েছিল। কেমন যেন ধূসর আর অস্পষ্ট লাগছিল। দূরে সেই পুরনো রেল ইঞ্জিনের শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল, যা আমাদের বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছিল। নানা বললেন, ঋষি, ভয় পাস না, আমরা সবাই তোর সাথে আছি। কিন্তু আমার মনে হলো আমার পা দুটো মাটির সাথে সেটে গেছে। সেই রেল লাইন, সেই কবরস্থান, সব কিছুই আমার কাছে কেমন যেন এক অন্য জগতের প্রবেশদ্বার মনে হচ্ছিল। হঠাৎ করেই একটা বিকট শব্দে সেই পুরনো ট্রেনটা আমাদের সামনে এসে দাঁড়ালো। ট্রেন থেকে কুয়াশার মতো ধোঁয়া বের হচ্ছিল, আর তার হেডলাইটটা যেন দুটো ভয়ঙ্কর চোখ। ট্রেনটা থামতেই তার দরজাগুলো খুলে গেল, আর সেই দরজা থেকে নেমে এলো একদল বিভৎস আকৃতির মৃত মানুষ। তাদের পোশাকগুলো ছিল জীর্ণ, শরীর ছিল কঙ্কালসার, আর চোখগুলো ছিল আগুনের গোলার মতো জ্বলন্ত। তাদের মধ্যে আমি সেই ভ্যান চালককে চিনতে পারলাম, যার মুখে ছিল এক বিভৎস হাসি। সে আমার দিকে আঙুল তুলে হাসছিল। তার পাশে দাঁড়ানো ছিল সেই বৃদ্ধা মহিলা, যার হাসিটা আমার মনে এখনও গেঁথে আছে। তিনি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে মাথা নাড়ছিলেন। তাদের সবার চোখে ছিল একটা প্রতিশোধের আগুন, যেন তারা আমাদের কাছ থেকে কিছু চায়। আমার শরীর হিম হয়ে গেল। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হলো আমি তাদের চিনি। তারা সবাই যেন আমার জীবনের অংশ। নানা তখন কোরআন পড়া শুরু করলেন। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়, কিন্তু আমার মনে হচ্ছিল সেই মৃত ব্যক্তিরা নানার কণ্ঠস্বরকে উপেক্ষা করছে। তারা আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তাদের পদক্ষেপগুলো ছিল নীরব, কিন্তু তাদের উপস্থিতি ছিল ভয়ঙ্কর। মামার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নানি ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন। আমি তখন বুঝতে পারছিলাম না যে আমরা কি করব। আমরা কি তাদের হাত থেকে পালাতে পারবো? হঠাৎ করেই সেই ভ্যান চালক আমার দিকে হাত বাড়ালো। তার হাতটা ছিল ঠান্ডা আর শক্ত। সে আমাকে টেনে ট্রেনের দিকে নিয়ে যেতে চাইল। আমি চিৎকার করে উঠলাম, ছেড়ে দাও আমাকে। নানা তখন আমাকে বললেন, ঋষি, তুই ওদের সাথে কথা বল, ওদের বল তুই কি চাস। আমি অবাক হলাম। আমি কি বলবো নানা? নানা বললেন, ওদেরকে বল তুই শান্তিতে থাকতে চাস। ওদেরকে বল ওরা যেন শান্তিতে থাকে। আমি ভয়ে ভয়ে সেই ভ্যান চালকের দিকে তাকালাম। আমার গলা দিয়ে কোনো মতে শব্দ বের হলো, তোমরা তোমরা কি চাও? ভ্যান চালক হাসল। তার হাসিটা ছিল ভয়ঙ্কর। সে বলল, আমরা মুক্তি চাই, আমরা শান্তিতে থাকতে চাই। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি কি তাদের মুক্তি দিতে পারবো? আমার মনে হলো আমি একা নই। আমার পাশে আমার নানা, নানি, মামা সবাই দাঁড়িয়ে আছে। আমি তাদের মুখের দিকে তাকালাম। তাদের চোখে ছিল একটা ভরসা। আমি বুঝতে পারলাম আমার কাছে একটি সুযোগ আছে। আমি সেই ভ্যান চালককে বললাম, তোমরা যদি শান্তি চাও তাহলে তোমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তোমরা আর এখানে থাকতে পারবে না। আমার কথা শুনে সেই মৃত ব্যক্তিরা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে একটা বিস্ময়ের ছাপ দেখা গেল। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হলো তারা আমার কথা বুঝতে পেরেছে। ভ্যান চালক এবং অন্যান্য মৃত ব্যক্তিরা আমার কথা শুনে যেন আরও উত্তেজিত হয়ে উঠল। তাদের চোখে জ্বলতে থাকা আগুন আরও তীব্র হলো। ভ্যান চালক, যার কণ্ঠস্বর এখন আরও স্পষ্ট, সে বলল, আমরা শান্তি চাই, কিন্তু শান্তি কি এত সহজে আসে? আমাদের জানাজা হয়নি, আমাদের মৃতদেহগুলো ঠিক মতো দাফন করা হয়নি, আমাদের অন্তিম কাজটুকু পর্যন্ত করা হয়নি। তার কথাগুলো শুনে আমার শরীর শিহরিত হয়ে গেল। নানা আমার পাশে এসে দাঁড়ালেন। নানার চোখে ছিল দৃঢ়তা, নানির চোখে ছিল মমতা, আর মামার চোখে ছিল গভীর অবিশ্বাস আর ভয়ের মিশ্রণ। সেই ভ্যান চালক এগিয়ে এসে আমার হাতটা ধরল, ঠিক যেমনটা সে আগেরবার করেছিল। কিন্তু এবার তার স্পর্শে কোনো টান ছিল না, ছিল এক অদ্ভুত বিষাদ। সে আমাকে ট্রেনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল না, বরং আমাকে ট্রেনের দিকে ইশারা করল। আয়, আমাদের সাথে আয়, সে বলল।
আমরা তোকে সেই রাতের কথা বলবো যে রাতে আমরা মুক্তি না পেয়ে এই অভিশপ্ত রেল লাইনের পাশে আটকে গেছি। নানা তখন আমাকে বললেন, যাও ঋষি, ওদের কথা শোনো, হয়তো এখানেই সমাধান আছে। আমি কিছুটা ইতস্তত করে ট্রেনের দিকে এগিয়ে গেলাম। আমার মনটা অজানা আশঙ্কায় ছেয়ে গিয়েছিল। ট্রেনটা যেন একটা জীবন্ত সত্তা, যেটা আমাকে তার গভীরে টেনে নিতে চাইছে। আমি ট্রেনের ভেতরে প্রবেশ করলাম। ট্রেনের ভেতরে ছিল এক অদ্ভুত হিমশীতলতা। কোনো আলো ছিল না, কেবল জানালা দিয়ে আবছা চাঁদের আলো আসছিল। ট্রেনের ভেতরে সেই মৃত ব্যক্তিরা সবাই বসেছিল। তাদের প্রত্যেকের চোখে একটা করুণ আর বিষাদের ছায়া ছিল। ভ্যান চালক আমাকে একটি সিটে বসতে বলল। আমি বসতেই ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো। কিন্তু এটা কোনো সাধারণ ট্রেনের যাত্রা ছিল না, এটা ছিল অতীতের এক ভয়ঙ্কর স্মৃতির পুনর্জন্ম। আমি ভাবলাম ট্রেনটি হয়তো আমাকে নিয়ে যাচ্ছে। চিৎকার দিলাম এবং ট্রেন থেকে বের হতে চাইলাম, কিন্তু বসা থেকে উঠতে পারলাম না। মনে হলো কেউ যেন আমাকে ধরে আছে। ঠিক ওই মুহূর্তে বয়স্ক মহিলাটি বলল, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমাদের সাথে বসো। তারপর আমি সাহসী নিয়ে বসে রইলাম। ভ্যান চালক তখন বলতে শুরু করলো, সেটা ছিল একটা ঝড়ের রাত, ঠিক যে রাতে তুই এখানে এসেছিলিস। আমরা সবাই রেলের যাত্রী ছিলাম। রাত তখন গভীর। হঠাৎ করে এই ট্রেনটা লাইনচ্যুত হলো, একটা বিকট শব্দ হলো, আর তারপর সব অন্ধকার। একটি বৃদ্ধা মহিলা, যার পরনে ছিল ছেঁড়া পুরনো শাড়ি, তিনি বললেন, আমরা জানতাম না কি হয়েছে। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমরা সবাই মরে গেছি। মোট ৮০ জন যাত্রী সেদিন মারা গিয়েছিল, কিন্তু স্টেশন কর্তৃপক্ষ মাত্র ৫০ জনের মৃত্যুর খবর প্রকাশ করল। আরেকজন যুবক, যার মুখটা রক্তে ভেজা ছিল, সে বলল, বাকি ৩০ জনের মৃতদেহগুলো ধামাচাপা দিতে ওই রাতেই গভীর অন্ধকারে এই কবরস্থানের পাশে এনে মাটি চাপা দেওয়া হয়। তখন এখানে কোনো মানুষের বসতি ছিল না, তাই কেউ জানতেও পারেনি। আমাদের কোনো জানাজা হয়নি, আমাদের অন্তিম কাজটুকু পর্যন্ত করা হয়নি। আমাদের মৃতদেহগুলো কেবল মাটির নিচে চাপা পড়ে রইল, কিন্তু আমাদের আত্মাগুলো মুক্তি পেল না। আমার মনে হলো আমি সেই ভয়ঙ্কর দুর্ঘটনার দৃশ্য দেখছি। মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর স্টেশনের লোকেরা তাড়াহুড়ো করে তাদের মাটি চাপা দিচ্ছে। আমার চোখে জল চলে এলো। আমি বুঝতে পারছিলাম তাদের কষ্টটা কতটা গভীর। ভ্যান চালক বলল, আমরা শুধু একটা জিনিস চাই ঋষি, আমাদের অন্তিম কাজটা যেন হয়, আমাদের জন্য যেন দোয়া করা হয়, যাতে আমরা শান্তি পাই। ট্রেনটা তখন আবার সেই জায়গাটায় এসে থামল, যেখানে আমরা প্রথমে এসেছিলাম, কবরস্থানের পাশেই। ট্রেন থেকে নামতে আমি দেখলাম নানা, নানি এবং মামা আমাদের দিকে তাকিয়ে আছেন। তাদের চোখে ছিল উদ্বেগ। আমি ভ্যান চালকের দিকে তাকালাম। তোমরা কি চাও যে তোমাদের জানাজা দেয়া হোক? ভ্যান চালক মাথা নাড়ল। হ্যাঁ, যদি আমাদের জন্য দোয়া করা হয় তাহলে হয়তো আমরা মুক্তি পাব। রেল লাইনের পাশে দাঁড়িয়ে আমরা দেখলাম এই কথাটি বলেই সেই মৃত আত্মাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তাদের হাসি বা কান্নার কোনো শব্দ ছিল না, ছিল কেবল এক অদ্ভুত প্রশান্তি। সেই অভিশপ্ত কবরস্থান এখন আর ভয়ঙ্কর লাগছিল না, বরং মনে হচ্ছিল সেখানে এক পবিত্র শান্তি নেমে এসেছে। নানা, নানি, মামা এবং আমরা সবাই তখন বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। নানার মুখে ছিল এক গভীর স্বস্তি, মামার মুখে ছিল এক অদ্ভুত বিস্ময়। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ঋষি, আমি ভুল ছিলাম, আমি বিশ্বাস করতে পারিনি যে এমন কিছু হতে পারে। আমি আর কিছু বললাম না, শুধু হাসলাম। আমি জানি আমি যা দেখেছি তা আমার মনের ভ্রম নয়, আর আমি যা করেছি তা আমার জীবনের সবচেয়ে বড় কাজ। যখন আমরা বাড়ির সামনে পৌঁছলাম তখন আমি দেখলাম আমার নানির চোখে জল। তিনি বললেন, ঋষি, তোর মতো সাহসী ছেলে আমি আর দেখিনি। আমরা সবাই পরিপাটি হয়ে একসাথে বসলাম। নানি গরম দুধ আর খেজুর নিয়ে এলেন। নানা তখন সব ঘটনা মামাকে খুলে বললেন। মামা অবাক হয়ে সবকিছু শুনলেন, আর তার চোখে ছিল এক গভীর অনুতাপ। তিনি বললেন, আমি যদি সময় মতো বিশ্বাস করতাম তাহলে হয়তো অনেক আগে এটা ঠিক হয়ে যেত। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর আমি আর নানা মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করলাম। ইমাম সাহেব সব শুনে অবাক হলেন। সেই দিন ঠিক রাত ৮টার সময় এশার নামাজের পর ইমাম সাহেব সহ গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আমাদের সাথে সেই কবরস্থানের পাশে এলেন। ইমাম সাহেব সেই কবরের পাশে দাঁড়িয়ে সবার জন্য দোয়া করলেন। তিনি বললেন, এই কবরগুলো সাধারণ কবর নয়, এখানে সেই ৩০ জন নিরপরাধ ব্যক্তির আত্মা আটকে আছে, যারা এই অভিশপ্ত রেল দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং যাদের কোনো জানাজা হয়নি। আজ আমরা তাদের জন্য আল্লাহর কাছে শান্তি প্রার্থনা করব। ইমাম সাহেবের কণ্ঠে ছিল এক অদ্ভুত আবেগ।
যখন তিনি দোয়া পড়ছিলেন তখন আমাদের মনে হচ্ছিল আমাদের প্রার্থনা সরাসরি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। যখন সব শেষ হলো তখন আমার মনে হলো আমার হৃদয়ের সব কষ্ট আর ভয় দূর হয়ে গেছে। সেই অভিশপ্ত জায়গাটি এখন আর অভিশপ্ত নয়, সেখানে এখন কেবল শান্তি বিরাজ করছিল। পরের দিন আমি নানার বাড়ি থেকে ফিরে এলাম, কিন্তু সেই অভিজ্ঞতা আমার জীবনের অংশ হয়ে রইল। আমি এখন আর রাতকে ভয় পাই না, বরং মনে হয় রাত আমার বন্ধু। আমি এখন জানি ভয়কে জয় করা যায়, আর আমি এখন জানি পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা আমাদের চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। সেই রাতের পর আমি আর সেই ভ্যান চালককে দেখিনি। সেই রেল লাইনের পাশে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি, কিন্তু আমি জানি সেই 30টা আত্মা এখন শান্তিতে আছে। আর আমি এখন জানি সেই রেলযাত্রা শুধু একটি যাত্রা ছিল না, বরং আমার জীবনের একটি নতুন অধ্যায় ছিল।